হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, রাষ্ট্রীয় দমন পীড়ন সংস্থা কর্তৃক যতগুলা সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে, আমার জানা মতে 21 সাম্প্রদায়িক হামলার শিকার করা হয়েছে, গণহত্যা করা হয়েছে। এর বাইরেও যদি থাকে যতগুলো সাম্প্রদায়িক হামলা, গণহত্যা হয়েছে, যতজন গুম হয়েছে, যতজনকে মেরে ফেলা হয়েছে, যতজন নারীকে শিশুকে দর্শন করা হয়েছে, সকলের যে বিচার নিশ্চিত করে একটা ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। 2 নাম্বার সেটা পার্বত্য চট্টগ্রামের যে ভূমি কমিশন, সেই ভূমি কমিশনকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং ভূমি বিধিমালা প্রণয়ন করতে হবে। 3 নাম্বার সেটেলার বাঙালি যারা রয়েছে তাদেরকে সঠিকভাবে পুনর্বাসন করতে হবে, তাদেরকে সমতলে পুনর্বাসিত করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের যে জমিগুলো সেটেলারদেরকে অবৈধভাবে দেওয়া হয়েছে সেই জমিগুলোকে যথাযথভাবে ভূমি কমিশন কার্যকরের মাধ্যমে। সবাইকে আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে আমি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। আপনারা শুনছিলেন যেমনটা, তারা কিন্তু পাহাড়ে যে হত্যা হচ্ছে সেটার প্রতিবাদে কিন্তু তারা এখানে মোমবাতি জ্বালিয়ে অবস্থান করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে যুক্ত হয়েছি আমি ইনসান আলী। আপনারা দেখছেন পাহাড়ি শিক্ষার্থীরা তারা মোমবাতি জ্বালিয়ে এখানে অবস্থান করছে। আপু একটু কথা বলবেন যে আপনি আসলে এখানে কেন দাঁড়াইছেন? আপু একটু কথা বলবেন যে এখানে কেন আসছেন? ভাই একটু কথা বলবেন যে এখানে কেন দাঁড়াইছেন আপনারা, আপনাদের দাবি কি? আপনি একটু কথা বলবেন যে আপনাদের দাবি কি, আসলে এখানে কেন আসছেন? আচ্ছা, এটা গত বছর 2024 সালে যখন এই 24-এর অভ্যুত্থান হয়ে বাংলার যে 24 অভ্যুত্থানের পর পাহাড়ের মানুষ একটা যে আলোর আশা ফুটবে যে আশা করেছিল, কিন্তু সেটা ফুটে নেই। যে বাংলায় যে সমতলে যে একটা স্বাধীনতা এসেছে, কিন্তু পাহাড়ে সেই স্বাধীনতা আসেনি। গত বছর এই সময়ে আজকের এই দিনে 19 সেপ্টেম্বর 2024 সালে দিঘিনালে, খাগড়াছড়ি দিঘিনালে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে একজন বাঙালি সেটেলার আর কি, যে তারা পাহাড়ে পুনর্বাসন যাদেরকে সেটেলার বলা হয়, আর একজন বিদ্যুৎ চমকে মৃত্যু হয়েছে। সেটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে সেটেলাররা সেখানে পাহাড়িদের বিভিন্ন ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এবং সে পুড়িয়ে দেওয়াকে শুরু করে যখন সাম্প্রদায়িক দাঙ্গাতে চলে যায়, এক পর্যায়ে ছাত্ররা বিভিন্ন ছাত্ররা পাহাড়ি স্টুডেন্টরা মাঠে নেমে আসে রাতের মধ্যে তারা যখন মাঠে নেমে আসে, সে সময় সেনারা কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে আসে। আমাদের দাবি আজকে পর্যন্ত যারা রাঙামাটিতে আপনি দেখেছেন অনেক চাকমাকে কিভাবে সিসি ক্যামেরা ফুটেজ স্পষ্ট আছে, কারা কিভাবে স্পষ্ট করে গণদোলাই কিভাবে মেরে ফেলা হয়েছে। 4 জন যে ছাত্র মারা গিয়েছে আমাদের বন্ধু, এবং একজন বুড়ো বয়সে একজন, যে 4 জন সহ ধনরঞ্জন সহ যে অনেক রুবেল চাকমা, রুবেল ত্রিপুরা, ধনরঞ্জন সহ যারা মারা গিয়েছে তাদের এখনো বিচার হয়নি এবং সিসি ক্যামেরা সহ ফুটেজে স্পষ্টভাবে দেখা আছে যে কারা মেরেছে, কারা গণদোলাই দিয়ে মারাছে, স্পষ্টভাবে চেহারা চিহ্নিত পরও আজও বিচার পায়নি। আজকে আমরা সেই বিচারের দাবিতে এবং আজকে তাদেরকে স্মরণে আজকে 19 সেপ্টেম্বর সেই দিনে আমরা এখানে দাঁড়িয়েছি এবং এই বিচারে আমরা এখনো চাচ্ছি রাষ্ট্র যেন এই বিচার আমাদেরকে এই বিচার কি সর্বোচ্চ শাস্তি কায়েম করো, যারা দোষী তাদেরকে সর্বোচ্চ বিচার শাস্তি দায়ের করো, এই দাবি আমরা করছি। আমরা শুনছিলাম যে তারা কিন্তু তাদের যে পাহাড়ে সেখানে হত্যা হয়েছে সেটার বিচার এবং তার স্মরণে আজকে কিন্তু 19 সেপ্টেম্বর তাদের স্মরণে কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলন করে তাদেরকে স্মরণ করছে এবং তাদের প্রতিবাদে এখানে এসেছে। আজকের আমাদের 2024 সালের 19 এবং 20 সেপ্টেম্বরে সংগঠিত হওয়া রাষ্ট্রীয় বাহিনী ও সেটেলার বাঙালিদের কর্তৃক 4 জন ভাইদের মৃত্যুর স্মরণে আমাদের আজকে যে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্বলন প্রোগ্রাম আজকে আমরা এখানে শেষ করছি। বন্ধুগণ, সবাইকে আপনারা যে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বুদ্ধিজীবী চত্বর থেকে আমি যুক্ত হয়েছিলাম। এখানে পাহাড়ি শিক্ষার্থীরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ সভা এবং প্রতিবাদ করছে। আমি দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাহাড়ি শিক্ষার্থীরা আছে তারা তাদের যে এলাকায় হত্যা হয়েছিল সেটার স্মরণ এবং তাদের প্রতিবাদে কিন্তু এখানে দাঁড়াইছিল, মোমবাতি প্রজ্বলন করছিল। ভাই আমরা একটু কথা বলবো এখানের একজন ভাই, আপনারা একটু কথা বলবেন যে আপনাদের দাবিটা কি, আপনারা আসলে কোন সংগঠন থেকে বা আপনারা কোন জায়গা থেকে আসছেন এটা একটু বলবেন প্লিজ।
আমি বিজয় চাকমা, আমি পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা আজকে এখানে পার্বত্য চট্টগ্রামে 2024 সালে রাষ্ট্রীয় সেনাবাহিনী কর্তৃক এবং সেতালার বাঙালি কর্তৃক খাগড়াছড়ির দিঘিনালা, খাগড়াছড়ি সদর এবং রাঙ্গামাটিতে যে হচ্ছে সাম্প্রদায়িক হামলা, সেই সাম্প্রদায়িক হামলায় 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে এবং সেই সাম্প্রদায়িক হামলায় আমাদের যারা আদিবাসী জনগোষ্ঠী যারা শহীদ হয়েছেন, শহীদ ধনঞ্জয় চাকমা, শহীদ রুবেল ত্রিপুরা, শহীদ জুনান চাকমা, শহীদ অনিক চাকমা, তাদের স্মরণে আজকে আমরা আজকে এখানে স্মরণ সভা এবং প্রদীপ প্রজ্বলন সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনাদের দাবিটা কি আসলে? আমি কি বলছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় যুব শিক্ষার্থী এবং রুয়েত আদিবাসী শিক্ষার্থী মিলে হচ্ছে আমরা সেখানে সমবেত হয়েছে। আমাদের এই আজকের যে প্রদীপ প্রজ্বলন সভা, এখান থেকে আমরা যে দাবি উত্থাপন করতে চাই সেটি হচ্ছে 1 নম্বর, প্রথম সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যতগুলো সাম্প্রদায়িক হামলা ইতিমধ্যে সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনী এবং হচ্ছে সেতালা বাঙালি কর্তৃক, সেই সকল ঘটনার একটা সুস্থ ট্রাইব্যুনাল গঠন করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিচার করতে হবে এবং অবিলম্বে যে 2024 সালে যে সাম্প্রদায়িক হামলা, সেই সাম্প্রদায়িক হামলার যাদেরকে আসামি করে মামলা করা হয়েছে, যে সকল আসামিরা এখনো দৌড়াছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যথাযথ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি 97 সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে এবং হচ্ছে রাষ্ট্রের পক্ষে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির হচ্ছে যথাযথ বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর দাবি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে ভূমি কমিশন, সেই ভূমি কমিশনকে যথাযথভাবে কার্যকরের মাধ্যমে তার বিধিমালা প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রামের যে একটা রাজনৈতিক যে সমাধান করা দরকার সমস্যা, সেই সমাধানকে নিশ্চিত করতে হবে। 4 নম্বর সেটা হচ্ছে বাংলাদেশের সকল আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সকল আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের হচ্ছে মাতৃভাষা শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যে 5% কোটা বরাদ্দ রয়েছে, সেই 5% কোটা পুনর্বহাল করে আদিবাসীদেরকে হচ্ছে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখার, সেই ভূমিকা রাখার পর্যায়ে হচ্ছে রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেয়েকে যদি একটু দুজনে কথা বলার জন্য একটু লাইভ আসুন ভাই। আপনারা শুনছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বর থেকে আমি যুক্ত হয়েছিলাম। এখানে তারা মোমবাতি জ্বালিয়ে কিন্তু স্মরণ সভা এবং সেখানে তারা প্রতিবাদ জানানো এবং তারা তাদেরকে স্মরণ করার জন্য মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করছিল। আমরা একটু কথা বলবো এখানে আপনার সাথে। আপনি আপনার পরিচয়টা দিবেন, এখানে আপনি আসলে আপনারা কি কর্মসূচি পালন করছিলেন সে বিষয়ে। আদাব, আমি হলাম উজানি চাকমা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশেষ সেশনের সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমরা এখানে আজকে সমবেত হয়েছি মূলত হচ্ছে গত বছর 18 থেকে 20 সেপ্টেম্বর আমাদের পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হয় একটা নেক্ষারজনক সাম্প্রদায়িক ঘটনা, যেখানে হচ্ছে আমরা আমাদের 4 জন ভাইকে হারিয়েছি। সেই 4 জন ভাই হলো ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা, অনিক চাকমা এবং জুনান চাকমা। সেখান থেকে রাঙ্গামাটিতে হত্যার শিকার হয়েছেন যে অনিক চাকমা, সেটার হচ্ছে ভিডিও আমরা হচ্ছে প্রকাশ হতে দেখেছি এবং সেখানে প্রকাশ্যে আমরা হচ্ছে খুনিদের মুখগুলো দেখেছি, কিন্তু হচ্ছে আমরা সেই খুনিদের কোনো বিচার হতে আজ পর্যন্ত 1 বছর পরেও দেখিনি। আমরা এই ঘটনার হচ্ছে নেকারজনক ঘটনার প্রতিবাদ জানাতে আজকে এখানে সমবেত হয়েছি এবং হচ্ছে আমাদের যে 4 ভাইকে আমরা হারিয়েছি তাদের স্মরণে এখানে প্রদীপ প্রজ্বলন আর স্মরণ সভার জন্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা তাদের স্বীকৃতি সহ আরো কয়েকটি দাবি তারা করলো। সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।